তাহার ইচ্ছা হয়েছে এখানে আসবে, বানেশ্বরে এসে মোবাইল ঠিক করে নেবে। মানে আমার ছোট ভাইয়ের মোবাইলের সমস্যা, ছোট ভাইয়ের মোবাইল নষ্ট হয়ে গেছে, মোবাইলে আলো আসে না, মোবাইলে কলও আসে না, তো মোবাইল জুত করতে আসলাম বানেশ্বরে। আমাদের এলাকার এক ভাই এখানে মেকারি করে, অনেক ভালো কাজ করে। একটা জিনিস হারাই গেছে, খুঁজতেছি, জিনিসটা পাচ্ছি না, কই যে গেল। হারানো জিনিস তো সহজে পাওয়া যায় না, দেখা যাক পাওয়া যায় কিনা। লাগে দেওয়া যাবে। এগুলা মিষ্টি কুমড়ার বিচি নাকি? আপনার কাছে তো সব রকমের বিচি আছে। এই মাশাআল্লাহ, ছোলা সব কিছু আছে। বিশেষ করে এই আইটেমটা কোথাও পাবেন না, মিষ্টি কুমড়ার বীজ 1400 টাকা কেজি। হ্যাঁ, হাজার দোকান অনেকই দেখা যায়, অনেক রকমের আইটেমও থাকে, কিন্তু এখানে যে আইটেমগুলো দেখলাম এই ভাইয়ের কাছে, এত রকমের বিচি বা টিয়া অন্য কোথাও আমি দেখিনি আর আগে। আর এখানে বাদামগুলো ভাইয়ের কাছে অনেক ভালো, একবারে গরম গরম ভাজা বাদাম। ভাই বাদাম কত করে শ? এটা 30 টাকা শ, আর এটা 25 টাকা শ। এটা 25 আর ওটা 30। ইন্ডিয়ান এলসি, এটা দেশি। দেশির দাম কম অবশ্যই, তাহলে তো ভালো। দেশিটা কি দেশি খাবি মানুষ? ইন্ডিয়ান মালে তো শুল্ক লাগে, দেশি মালের তো শুল্ক ভ্যাট লাগে না। দেখতে বসে ওটাই ভালো লাগতেছে বেশি। এটা দানাও বড়, খেতেও মিষ্টি। বিট লবণ কি বাড়িতে বানান? ধনিয়া, মরিচ, এলাচ, দারচিনি, তেজপাতা, মহরি, বিট লবণ, কাঁচামরিচ, হ্যাঁ, এই ভাজাটা ভালো লাগতেছে আপনার কাছে। আর এই আসলে আপনার হচ্ছে মিষ্টি কুমড়ার এই বিচি কথা পাওয়া যায় না তো। আপনি এটা কি মানে কিনেন না বাড়িতে ইয়ে করেন? বীজের দোকান থেকে সংগ্রহ করে, আহ, গাছ লাগানো বীজ ওগুলো থেকে সংগ্রহ করে। তাহলে তো অনেক দাম বেশি পড়ে দেয় নাকি? 1000-1200 কেনাই পড়ে যায়। ওরে বাপরে, কেজি 30 টাকা সহজে বাদামটা। এই বাদামটা ইন্ডিয়ান বাদাম। বাদামটার স্বাদ হচ্ছে বাংলাদেশের যে বাদামটা যেমন স্বাদ লাগে, যে ফ্লেভার থাকে ওরকম না, তারপরে কাজু বাদামের মতো অনেকটা মিষ্টি মিষ্টি টাইপের বাদাম। এটাও ভালো লাগলো, ভালোই লাগলো। কেন একটু বেড়াই, মোবাইল ছাড়তে অনেক সময় লাগবে, 1.5-2 ঘন্টা সময় লাগবে বলছে। এত সময় তো এক জায়গায় বসে থাকা যায় না। এখানে ওখানে একটু বেড়াই, ঘুরি, দেখি মানুষের কি অবস্থা না অবস্থা। গাড়ি ভরা রাস্তার মধ্যে, রাস্তার নাই, রাস্তা ফুরাই গেছে। লালপুর 41 কিলোমিটার, ঈশ্বরদী 55 কিলোমিটার, চারঘাট 11 কিলোমিটার, বাঘা 26 কিলোমিটার। সড়ক বিভাগ রাজশাহী, বর্তমান চারঘাটের রোডে আছে। যাচ্ছি কোথাও একটা যাচ্ছি, কিন্তু উদ্দেশ্য নাই, মানে লক্ষ্য স্থির নাই কোথায় যাচ্ছি। যাই দেখি কোথায় যাওয়া যায়। ভাই পিছনে যাই, পিছনে যাই। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা ঘটেই থাকে, ঘটতেই পারে, অস্বাভাবিক কিছুই না। মানুষের এরকম রিয়াকশন কেন হবে? স্বাভাবিকভাবে তো রিয়াক্ট করতেও পারে। অজান্তে একটা দুর্ঘটনা ঘটেই গেছে, আমি চাইনি এটা ঘটুক, তারপরে ঘটে গেছে। কি ঘটে গেছে এটা তার বলতে পারতেছি না, মানে খোলাসা করে বলতে পারবো না। অনেক চাপ, অনেক ভিড়। আমাকে ধৈর্য ভাই, আমাকে ধরে নিয়ে যাই, নাহলে আমি কিন্তু হারাই যাবো। এত ভিড় ভাটার মধ্যে আমার আসার কিন্তু অভিজ্ঞতা নাই। কোথায় যাচ্ছি? কোনো গন্তব্য আছে কি? আছে, থাকলে ভালো, তাহলে চলো। এগুলো কি বানাচ্ছে না, শুরু করে নি। ঘরে ভই দিতে রিয়েল ক্যাফে, এক কাপ চা। চলো ভাই, যা দেখি যে ইয়া হলো কিনা, মোবাইল ঠিক হলো কিনা। হ্যাঁ, কোন পার?
ওই সামনের লাইন দিয়ে চলো, সামনের লাইন দিয়ে। ভিতরে ঢুকছো না? এই পাতে এসো, সামনে দিয়ে এসো। যাবো না দোকানে যাবো না। দেখি মোবাইল যদি ঠিক হয় তো হইলো, না হলে এভাবেই নিয়ে চলে যাব। আর থাকা যাবে না, শীতের দিন রাত হয়ে গেলে একটু ঝামেলা। কাপড় চোপড় তেমন নিয়ে আসিনি, এই সমস্যা হয়ে যাবে পরে, ঠান্ডা লাগলে এটা সমস্যা হয়ে যাবে। আমাদের কাঙ্ক্ষিত সেই মোবাইলটি ঠিক হয়ে গেছে। এখন ভাই এটা ফিট করে দিবে, মানে পুরা করে দিবে, তখন আমরা নিয়ে চলে যাব। মোবাইলের কাজ শেষ। এই মোবাইল ঠিক করতে কাস্টমার কেয়ার চাইছিল 2600, আর এখানে 1400-1500 টাকার মধ্যে হয়ে গেল। তারপরে তখন তো এতটা সমস্যা ছিল না, তখন ডিসপ্লেতে আলো আসতেছিল না। আর এখন ডিসপ্লেতে আলো আসতেছিল না, তখন ডিসপ্লেতে আলো ছিল। তখন শুধুমাত্র সমস্যা ছিল স্পিকারে কথা বলা যাচ্ছিল না। এইভাবে ডাকাতি দেওয়া কি ঠিক? মানুষের পাবলিক সার্ভিস কয়, পাবলিকের থেকে মারে কেটে টাকা নেয় এই কাস্টমার কেয়ারের ওরা। এটা এদের এই কাজ করে, মানে গরিব মারার ধান্দা ওদের শুধুমাত্র। আচ্ছা, মোবাইলের কাজ শেষ, মোবাইল ঠিকঠাক। এখন চলে যাব বাসায়। আচ্ছা, আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।